তারানাথ তান্ত্রিক ও কালো পরী। রাত যত গভীর হয় ততই অন্ধকার ঘনিয়ে আসে। আলো কমিয়ে দাও। তোমরা যারা আমার কাছে বসে আছো তারা কি ভয় পাও না? বেশ, তাহলে শোনো এক অভিশপ্ত কালো পরীর কথা। অনেক বছর আগের ঘটনা। তখন আমি এক ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলাম, যা আজও মাঝরাতে আমার ঘুম ভাঙিয়ে দেয়। সেই সময় আমি এক পাহাড়ি গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলাম। সেখানকার লোকেরা ভয়ে আতঙ্কিত, রাত নামলেই কেউ ঘর থেকে বের হয় না। কারণ এক কালো পরী। লোকে বলে গভীর রাতে সে আসে, অন্ধকারে তার লম্বা কালো ডানা মেলে, তার চোখ দুইটি অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলতে থাকে। যে তার ডাকে সাড়া দেয় সে আর ফেরে না, শুধু সকালে পাওয়া যায় শুকিয়ে যাওয়া রক্তশূন্য মৃতদেহ। আমি শুনেই বুঝলাম এটি সাধারণ কোনো আত্মা নয়, এটি ভয়ানক শক্তিশালী এক অস্তিত্ব, যার কাছে মানুষের জীবন কোনো মূল্যই নয়। আমি ঠিক করলাম তাকে ডাকব, তাকে দেখব। রাতের নির্জন জঙ্গলে আমি একা বসলাম। চারপাশে ঝিঝি পোকার ডাক, হিমশীতল বাতাস গায়ে আছড়ে পড়ছে। আমি চোখ বন্ধ করে এক গোপন মন্ত্র জপতে লাগলাম। হঠাৎ বাতাস থমকে গেল, চারপাশের গাছের পাতা স্তব্ধ হয়ে গেল। আমি বুঝলাম সে এসেছে। ধীরে ধীরে আমার সামনে এক ছায়ামূর্তি স্পষ্ট হতে লাগল। এক নারী, না, নারী নয়, কিছু একটা। তার ত্বক মোমের মতো সাদা, লম্বা কালো চুল হাঁটু পর্যন্ত নেমে এসেছে। তার ঠোঁট রক্তের মতো লাল, আর চোখ, সে চোখ দুইটি শূন্য, অথচ সেগুলোর গভীর থেকে অদ্ভুত এক টান আসছে। সে হাসল, না, সে হাসেনি, যেন এক শয়তানি ছলনা ফুটে উঠল তার ঠোঁটে। তারানাথ, তুমিও? আমি চমকে উঠলাম। সে জানে আমার নাম। তুমিও কি আমার সাথে চলে আসবে? তার কণ্ঠ কেমন যেন বিভ্রম সৃষ্টি করল। মুহূর্তেই আমার চারপাশ ঝাপসা হয়ে গেল। আমার শরীর ভারী হয়ে এলো, যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে চেপে ধরেছে। আমি জানতাম এটি তার মায়াজাল। আমি চট করে কপালে এক বিশেষ মন্ত্র লেখা তাবিজ ছুঁয়ে দিলাম। পরীর মুখ বিকৃত হয়ে গেল। সে একটা বিকট চিৎকার দিল। পুরো অরণ্য যেন কেঁপে উঠল। তার কালো ডানাগুলো বিশাল আকার ধারণ করল, চোখ দুটি আগুনের মতো দপদপ করতে লাগল। সে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু আমি সাথে সাথে এক গণ্ড মন্ত্র ছুঁড়ে দিলাম। এক আগুনের বৃত্ত তৈরি হলো, আর সেই আগুনে ছাই হয়ে গেল সে। তবে সে মরেনি। আগুনের মধ্যে মিলিয়ে যাবার আগে তার ফিসফিসানি শুনেছিলাম। আমি আবার ফিরব, এবার তোমাকে নিতে ফিরব গো। আজও রাতে এক গভীর অন্ধকারে আমি সেই ফিসফিসানি শুনতে পাই। হয়তো আজ রাতেও সে আসবে।